হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টিম এবং আমি শাশ্বত। আর বেশ কদিন বাদে একটা নতুন ছবির রিভিউ নিয়ে এলাম। আজকে আমরা রিভিউ করব বিশাল ভারদ্বাজের ডিরেকশন এবং সাজিদ নাডিয়াডওয়ালার প্রডিউস করা ও রোমিও ছবিটা। কিন্তু ও রোমিওর রিভিউতে যাওয়ার আগে জাস্ট কয়েকটা কথা বলতে চাই। একটা ইন্ডাস্ট্রি ঠিক কি পরিমাণ নোংরা ব্লিডিং করলে এবং কতটা খারাপ অবস্থায় এলে ওই ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম মেকার, যে জেনারেশন আফটার জেনারেশন ইন্সপায়ার করেছে সবাইকে, সে এরকম একটা অখাদ্য ছবি বানাতে পারে। এই ছবিটা দেখলে মনে হয় বিশাল ভারদ্বাজের কোনো এমএমএস ভিডিও নাডিয়া ডলার কাছে আছে, অথবা মারাত্মক একটা ইএমআই এর প্রেসারে আছে ভারদ্বাজ। আদারওয়াইজ দিস ফিল্ম লুকস লাইক বাগি 5 অর হিরোপন্থী 4। নাডিয়া ডলার ছবি হয়েছে এটা, ভারদ্বাজের ছবি কোনো দিক থেকে হয়নি। আমার জাস্ট মন ভেঙে গেছে এই ছবিটা দেখে। এই ছবিটা কিভাবে এত বাজে হলো, বা এই ছবির মধ্যে আদৌ কোনো ভালো গুণ আছে কিনা, সেগুলোতে ঢোকার আগে এই ছবিটার প্রিমাইসটা কি, গল্পটা কি নিয়ে, বা মিলিউটা কি, সেটাতে একটা ছোট্ট করে ডিসকাশন করি। এটা বেসিক্যালি একটা গ্যাংস্টার ড্রামা বলা যায়, যেটার একটা রিয়েল লাইফ ইন্সপিরেশন আছে। হুসেন উস্ত্রা এবং সাপনা দিদি হুসেন উস্ত্রার কাছে তার হাজবেন্ডের খুনের বদলা নেওয়ার জন্য গেছিল, এবং সাপনা দিদি হুসেন উস্ত্রাকে বলেছিল সে যেন দাউদকে মারে, অ্যাজ দাউদ তার হাজবেন্ডকে মেরে দিয়েছিল। এইটা হচ্ছে গিয়ে মেইন গল্প, যেটা থেকে এই স্টোরিটা ইন্সপায়ার্ড, বাট এটা একটা ফিকশনালাইজ ভার্সন। এবার কি হয়, সাপনা দিদি যখন হুসেন উস্ত্রার কাছে যায়, হুসেন উস্ত্রা সেই সাপনা দিদির প্রেমে পড়ে যায়, অর্থাৎ শাহিদ কাপুর এখানে তৃপ্তি ডিমডির প্রেমে পড়ে যাচ্ছে, তার জন্য তাকে রোমিও বলা হচ্ছে। কিন্তু এই ছবিটা ঠিক এই দুটো ইমোশনে ঝোলায়। একটা হচ্ছে সাপনা দিদির রিভেঞ্জটা কেন আসবে, তার হাজবেন্ডকে সে খুব ভালোবাসতো, তাকে মেরে দিয়েছে ওই জায়গাটাতে। আরেকটা হচ্ছে শাহিদ কাপুরের প্রেমটা কি করে তৃপ্তি ডিমডির ওপর, অর্থাৎ হুসেন উস্ত্রার প্রেমটা কি করে সাপনা দিদির ওপর আসছে, সেই জিনিসটা। এই দুটো অ্যাঙ্গেল, এবং এই দুটো অ্যাঙ্গেলেই ছবিটা নোংরা নোংরা ভাবে ছড়িয়ে ফেলে। এবং কিভাবে ছড়িয়েছে সেটা আমি আস্তে আস্তে বলছি, বাট এই ছবিটার খুব অল্প কিছু পজিটিভ পয়েন্ট আছে, সেগুলোতে ঢুকি। একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে গিয়ে কাস্টিং। এখানে কিন্তু শাহিদ কাপুরকে এবং তৃপ্তি ডিমরিকে দেখতে খুব ভালো লেগেছে, তারা পারফরমেন্সও খারাপ দেয়নি। এছাড়াও সাপোর্টিং কাস্টে যাদের নেওয়া হয়েছে, ফারিদা জালাল, নানা পাটেকার, তারাও অভিনয় ভালো করেছে। বা স্ক্রিপ্ট তাদের কতটা জায়গা দিয়েছে, একেবারেই জায়গা দেয়নি, কিন্তু তারা অ্যাজ পারফর্ম এবং ক্যারেক্টার অনুযায়ী ভালো মানিয়েছিল। মিউজিক কিছু কিছু জায়গায় ভালো, এরকম না যে বিরাট মনে টানছে, কিন্তু ও রোমিও গানটা যতবার এসছে কিছু কিছু সময় বেশ ভালো লেগেছে। এই বাদে অ্যাকশন কোরিওগ্রাফিটা ভালো হয়েছে, এবং সিনেমাটোগ্রাফি। আমার যদি এই ছবির কিচ্ছু মাত্র আমি টেক হয়ে নিতে পারি, যেটা আগামীতে আমার মনে থাকবে একটু হলেও, সেটা হচ্ছে সিনেমাটোগ্রাফি এবং কিছু কিছু জায়গায় অ্যাকশন কোরিওগ্রাফি। বাস, পজিটিভ পয়েন্ট খাতাম। আবি আতাও আসলি মুদ্দে পে। এই ছবিটার মধ্যে মেইন জিনিস যেটা ইমোশনাল হোল্ডিং, সেই ইমোশনাল হোল্ডিংটা কোথাও নেই। এই যে গল্পটার দুটো দিক ছিল, একটা হচ্ছে গিয়ে রিভেঞ্জ। ইদার তুমি তোমার হাজবেন্ডকে এতটা ভালোবাসতে যে তুমি রিভেঞ্জের জন্য দিকভ্রান্ত হয়ে গেছো, যা পারো করতে পারো। তৃপ্তি ডিমডির ক্যারেক্টারটা সেটাই বলছে, কিন্তু না, সেই ব্যাক স্টোরিটার মধ্যে ফোকাস করা হয়েছে। ওর হাজবেন্ডের ক্যারেক্টারটাকে গেস্ট অ্যাপিয়ারেন্সে করেছে বিক্রান্ত মাসি, কিন্তু সেই স্টোরিটার মধ্যে কোনো ডেভেলপমেন্ট নেই। ওই ব্যাক স্টোরিটাও খুব অল্প করে আছে, যেটার সাথে আমরা কোনোভাবে ইমোশনালি কানেক্ট হতে পারি না। অন্যদিকে তৃপ্তি ডিমরির প্রতি প্রেমে যখন শাহিদ কাপুর পড়ছে, সেটাকে তো তুমি হোল্ড করবে, সেই হোল্ডিংটাও নেই। কোনো একটা সিন হয়, তারপরে একটা বড় বড় অ্যাকশন পিস চলে আসে। মানে কোনোভাবে এই ছবিটার অ্যাকশন পিস গুলো দেখলে এবং ইমোশনাল সিনগুলো যতটুকু রাখা হয়েছে দেখলে কোথাও মনে হয় না আমি একটা বিশাল ভারদ্বাজের ছবি দেখছি। আপনারা যদি ওমকারা দেখেন, মাকবুল দেখেন, বা হেদার দেখেন, সেখানে মিলিউটা ওটার একটা অংশ হয়ে যাচ্ছে। সাপোর্টিং কাস্ট পুরো ছবিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং প্রতিটা মানুষের হিউম্যান ইমোশনের যে নুয়ান্স গুলো থাকে, সেটা কখনো লোভ হতে পারে, কখনো বিশ্বাস হতে পারে, প্রতিটাতে সুন্দর সুন্দর ডিটেলিং থাকতো। এটার মধ্যে কোন রকম ইমোশনাল হোল্ডিং গোটা ছবিটার মধ্যে নেই, জাস্ট নেই। বিশাল ভারদ্বাজের শেক্সপিয়ার ট্রিলজিটা বলি, বা অন্যান্য কামিনের মতো ছবি, সাত খুন মাফের মতো ছবি, এই ছবিগুলোতে কিন্তু প্রচুর মেটাফোরও থাকতো। আমি তো আগেই বললাম, এই দিস ফিল্মস লুক লাইক বাগি 5, এটার মধ্যে মেটাফোরের কোনো জায়গা নেই। মেটাফোর দূর, কোনো রকম ইমোশনাল রেজোনেন্সও তৈরি হয় না, কোনো ক্যারেক্টারের সাথে আমরা ফিল করতে পারি না, এবং একটার পর একটা দৃশ্য চলে যায়, ধুম করে অ্যাকশন চলে আসে। এছাড়া সাপোর্টিং কাস্ট, এখানে সাপোর্টিং কাস্টে যাদের অ্যাক্টর হিসেবে নেওয়া হয়েছিল, সেটা নানা পাটেকার হোক, ফারিদা জালাল হোক, অনেকে ছিল, দিশা পাটানি, তামান্না ভাটিয়া, এরা সবাই ছিল। কিন্তু এত ভালো ভালো অ্যাক্টর থাকা সত্ত্বেও, না আমি দিশা পাটানি বা তামান্না ভাটিয়ার কথা বলছি না, ফারিদা জালাল বা নানা পাটেকারের মতন অ্যাক্টর থাকা সত্ত্বেও প্রতিটা ক্যারেক্টার ওয়েস্ট। আপনারা যদি ওমকারা মনে করেন বিশাল ভারদ্বাজের, যতটা না অজয় দেবগন মনে থাকে, তার চেয়ে বেশি লাংরা ত্যাগী অর্থাৎ সৈফ আলী খানকে মনে থাকে। ইভেন দীপক ডোবরিয়ালের মতন অ্যাক্টর, যে এক খুব ছোট রোলের মধ্যে ওমকারাতে ছিল, তাকে পর্যন্ত আমরা মনে রেখে দিই। ইভেন যারা আইটেম সং করেছে, বিপাশা বসু হোক বা অন্যান্য বিশাল ভারদ্বাজের ছবিতে যারাই পারফর্ম করেছে, প্রতিটা সাপোর্টিং কাস্ট আমাদের মনে থাকে। এই ছবিতে সাপোর্টিং কাস্ট যাকে বলে বিলা, একদম জঘন্য। এছাড়া আপনারা যদি শেক্সপিয়ার ট্রিলজির হেদার দেখেন, হেদার এরকম একটা ছবি যেটা একদিকে হ্যামলেটকে কানেক্ট করে, অন্যদিকে কাশ্মীরের যে পুরো মিলিউটা, পুরো ব্যাকড্রপটা, সেটা ওখানে ক্যারেক্টার হয়ে যায়। এখানে বম্বে গ্যাংস্টার ওয়ার্ল্ড দেখাচ্ছে, যদিও বম্বে গ্যাংস্টার ওয়ার্ল্ডের উপর প্রচুর ছবি হয়ে গেছে, এবং সাত্যা, তারপর কোম্পানি, এরকম প্রচুর দারুণ দারুণ ছবি হয়েছে, কিন্তু এই ছবিটার মধ্যে ওই ওয়ার্ল্ডটার বা ওই মিলিউটারও কোনো রকম মানে দাঁড়ায় না। এছাড়া
মোস্ট আলটিমেট ফ্ল এই ছবিটার, সেটা হচ্ছে গিয়ে অবিনাশ তিওয়ারি, দ্য ভিলেন অফ দিস ফিল্ম। যে ক্যারেক্টারটা অনেকটা বেশি দাউদের থেকে ইন্সপায়ার্ড, বাট এখানে তার নাম হয়েছে জালাল। ক্যারেক্টারটাকে ট্রেলারে দেখে আপনাদের কি মনে হয়েছিল? বিরাট একটা অ্যাকশন মার্কা কিছু করবে, ফুল বাল্কি, একদম টেস্টোস্টেরন ফেটে পড়ছে, পুরো জোকার লেগেছে, জোকার। লাস্ট 30 মিনিট তাকে যখন দেখেছি খিল্লি করেছি। মানে ছবিটা ফার্স্ট অফ অল তো টু লং, টু লং, এবং এই এত লং হওয়া সত্ত্বেও ছবিটাতে কোথাও ইমোশনালি কানেক্ট করতে পারছি না। একটা জায়গায়, একটা ছোট্ট জায়গায় শাহিদ কাপুরের সাথে তৃপ্তি ডিমরির একটা সিন ছিল, যেখানে শাহিদ কাপুর তৃপ্তি ডিমরিকে তার ভালোবাসাটা কনফিউজ করছে, এবং তৃপ্তি ডিমরি তার উত্তরে বলছে যে কোনোদিনই তুমি আমায় পাবে না, মানে মেরা জিসমে আগার মিল ভি যায় মেরা রু তুঝে কাবি নেই মিলেগি। ওইটুকু জায়গায় ভাবলাম ছবিটা উঠে দাঁড়াবে, কিন্তু কিচ্ছু হয়নি। এবং ওই ভিলেনটা এত জোকারের মতো লেগেছে অবিনাশ তিওয়ারিকে। অবিনাশ তিওয়ারি, তৃপ্তি ডিমরি এর আগে সব কাল্ট কাল্ট ছবির পার্ট হয়েছে, সেটা কালা হোক, সেটা লায়লা মাজনু হোক, কিন্তু এই কাল্ট থেকে একটা বালের ছবির কি করে পার্ট হতে হয় এই ছবিটা দেখানো। তো ওভারঅল যদি আমি ও রোমিওর এক্সপিরিয়েন্সটা একটু সাম আপ করতে যাই, এটা আমার কাছে একটা হার্ট ব্রেকিং ফ্রাস্ট্রেটেড এক্সপিরিয়েন্স। আপনাদের রিভিউটা শুনলে মনে হতে পারে যে প্রচন্ড বেশি গালমন্দ করছে, অতিরিক্ত নেগেটিভ বলছে, কিন্তু অ্যাকশন সেট পিসের ভিত্তিতে বা লাইটিং এর ভিত্তিতে বা কেউ কেউ পারফর্ম ভালো করছে, মানে শাহিদ কাপুর বা তৃপ্তি ডিমরি পারফর্ম ভালো করছে, এর ভিত্তিতে আমি ছবিটাকে কোনোদিন ভালো বলতে পারি না। মানে তোমার উত্তরটা কেমন হয়েছে তার উত্তর কখনো এটা হতে পারে না যে লাইনগুলো সোজা ছিল, লেখাগুলো গোটা গোটা ছিল। উত্তরটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে সেটাই ম্যাটার করে, ছবিটা কি দাঁড়াচ্ছে সেটাই ম্যাটার করে। এবং এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা পুরো একদম অ্যালগোরিদম বেসড একটা ছবি। মার্কেটে এখন যেরকম চলছে, অ্যানিমেলের পরে, মার্কোর পরে যেরকম করে ভায়োলেন্সটাকে সেলিব্রেট করা হচ্ছে, ঠিক এটা সেই ছবি। এবার আমার প্রবলেম হচ্ছে গিয়ে বিশাল ভারদ্বাজের মতন ডিরেক্টর, সে যদি খারাপ ছবি বানাতো আমার প্রবলেম ছিল না। রাঙ্গুনও তো খুব একটা ভালো ছবি নয়। অনুরাগ কাশ্যপ কি নিশানজি টু খুব ভালো ছবি বানিয়েছে? সেটা নয়, কিন্তু ছবিটা দেখলে অন্তত মনে তো হয় যে ওদের ছবি, একটা অটিওরশিপ তো থাকে। এই ছবিটা দেখলে কোথাও কোথাও গিয়ে মনে হয় না এটা বিশাল ভারদ্বাজের ছবি। এক দুটো সিনের মধ্যে কিছু এস্থেটিক দেখলে মনে হয়, সেটা একটু পরেই ব্রেক হয়ে যায় একটা ফালতু ঝাটের অ্যাকশন সিন দিয়ে। তো এইটাই আমার একটা ফ্রাস্ট্রেটেড এক্সপিরিয়েন্স এই ছবিটা দেখে। মানে আমি সিনেমাটার শেষ 30 মিনিট জাস্ট খিল্লি করেছি। একটা ফালতু লম্বা নন এডিটেড, ইমোশনালি রেজোনেন্স নেই, কোনো গল্পের সাথে কোনো ক্যারেক্টারের সাথে কিচ্ছু কানেক্ট করতে পারি না, একটা জঘন্য ছবি হয়েছে ও রোমিও। এবং আমি চাইবো বিশাল ভারদ্বাজ আর যাই করুক এরকম ছবি যেন কখনো না বানায়, পারলে আরো দেরি লাগাক, আরো সময় নিক, ওটিটিতে ছবি মুক্তি পাক, কিন্তু এরকম ছবি বিশাল ভারদ্বাজের থেকে এটা জাস্ট হার্ট ব্রেকিং, টোটালি হার্ট ব্রেকিং। যাই হোক বন্ধুরা, বহুত খিস্তি খামারি হয়ে গেল। আসলে শাসন করা তারই সাজে সোহাগ করে যে, বিশাল ভারদ্বাজ ঠিক এতটাই কাছের ডিরেক্টর। ওমকারা যখন দেখেছিলাম, হেদার যখন দেখেছিলাম, মাকবুল বলি, কামিনে বলি, অসাধারণ সব ছবি ছিল, এবং সেগুলো বিশাল ভারদ্বাজ এবং শাহিদ কাপুরের কোলাবোরেশন ছিল। কিন্তু আজকে যুগটা এরকম চলে এসছে যে এই দুজনের কোলাবোরেশনকে ওভার পাওয়ার করে দেয় সাজিদ নাডিয়াডালার মতো কিছু প্রডিউসাররা, যারা শুধু ধান্দাটা বোঝে, সিনেমার এস্থেটিক, সিনেমার বিষয়বস্তু সেগুলোতে পাত্তা দেয় না। তো এই হচ্ছে কি আমার ওভারঅল রিভিউ। আপনাদের যদি এই রিভিউটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন, এতটুকুই বলার। টাটা।